এই হচ্ছে দীঘা মোহনার মেন জায়গা। এই যে মাঝের রাস্তা, সমুদ্রে নদী এসে মিশেছে, কত সুন্দর লাগছে দেখো। একদিকে সমুদ্র, একদিকে নদী, আর মাছ ধরার ট্রলারগুলো সব সমুদ্র থেকে মাছ ধরে নদীতে ফিরছে। ওইদিকে একটা দোকান থেকে নিলাম হচ্ছে চিংড়ি, আর এইখানে এই দাদার দোকান থেকে নিলাম হচ্ছে পমফ্রেট। চলে আসলাম এখন কিন্তু উদয়পুর বিচে। এই হচ্ছে উদয়পুর সি বিচ, আর উদয়পুর বিচ মানেই কিন্তু প্রচুর মজা, প্রচুর শপিংয়ের অপশান, তার সঙ্গে খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের ড্রিঙ্কস, তার থেকেও শুরু করে কাঁকড়া, ভুট্টা, চা, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যাবেলায় এসছি, সুন্দর একটা সানসেটও তোমরা কিন্তু এই বিকেল বিকেল এনজয় করতে পারবে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি দীঘাতে। আগের পর্বে তোমাদের দেখিয়েছি হাওড়া থেকে দীঘা আসার তাম্রলিপ্ত এক্সপ্রেসের টোটাল জার্নি, যেখানে আমি টোটাল ইনফরমেশান এবং ফুল জার্নি করেছি হাওড়া থেকে দীঘা অবধি। আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আজকের এই পর্বে তোমাদের দীঘার হোটেল, মানে বাজেটে একটা ভালো হোটেল নিউ দীঘাতে, যেটা সবারই ডিম্যান্ড থাকে, সেরকম একটা হোটেলের খোঁজ দেব। তার সঙ্গে দীঘা সমুদ্র সৈকত, মোহনা, বাজার করা, রান্না করা, তার সঙ্গে উদয়পুর বিচ, মানে সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। 2026-এ যারা দীঘাতে আসবে তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একদম আদর্শ। সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। আর আমিও প্রথমবার দীঘাতে এলাম 2026-এ, কারণ অনেক দিন বাদেই দীঘাতে এসেছি। তাই বর্তমানে যা যা ইনফরমেশান আমি পাবো, মানে হোটেলের প্রাইস কত আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সি বিচের কন্ডিশন, সব কিছু নিয়ে আজকের এই পর্বে টোটাল ইনফরমেশান তোমরা পাবে। এই হচ্ছে নিউ দীঘাতে আমাদের হোটেল দয়াল ইন্টারন্যাশনাল, এখানেই আমরা থাকবো। আর তোমরা গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের সুবিধাও এখানে পেয়ে যাবে। চেক ইন আমাদের কমপ্লিট, চলো তোমাদের রুমটা দেখাই। আর এটা হচ্ছে ফ্লোর। এই হোটেলে কিন্তু লিফট পেয়ে যাবে, সুইমিং পুল পেয়ে যাবে, সব কিছুই আছে। আমাদের রুম হচ্ছে 210 নম্বর। এই রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট ওয়ার্ড্রপের ভেতর আছে, বলে দিয়ে গেছে। এই দিকেও একটা ওয়ার্ড্রপ মতো আছে, লাগেজ রাখার জায়গা। তার সঙ্গে এখানে আছে মিরার, এইদিকে আছে ইন্টারকম, মেনু আছে। আর এই সাইডে আছে টিভি চলছে, চালিয়ে দিয়ে গেছে। এইদিকে একটা চেয়ার আছে, এখানে সেট টপ বক্স, রিমোট, এইদিকে গ্লাস আছে, একটা টেবিল আছে। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর তার সঙ্গে আছে হচ্ছে এখানে একটা ব্যালকনি। এই একটা প্রাইভেট ব্যালকনি আছে, যদিও কোনো রকম ভিউ নেই, হোটেলেরই ভিউ পাবে। কারণ দীঘাতে এখন আর ভিউ পাওয়াটা খুব চাপের ব্যাপার, এত হোটেল হয়ে গেছে। বাট রুমটা কিন্তু সত্যিকারের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজেটের মধ্যে দারুণ নিউ দীঘাতে। আর এই হোটেলে কিন্তু চেক ইন টাইম হচ্ছে সকাল 11:30 আর চেক আউট হচ্ছে সকাল 9:30। আমরা দুদিন থাকবো। এই হচ্ছে আমাদের রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু মোটামুটি তোমরা এই টাইপেরই সমস্ত রুম পেয়ে যাবে। আর সুইমিং পুলের জন্য কিন্তু পার ডে পার হেড 30 টাকা করে এক্সট্রা এনারা চার্জ করে। বাদবাকি লিফটের ফেসিলিটি আছে, বয়স্ক মানুষজন আসলে অসুবিধা হবে না, পার্কিংও আছে। আমি ফোন নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো। হোটেল তোমাদের দেখালাম। আর এই হোটেলে মোটামুটি তোমরা 1000-1200 থেকে রুম স্টার্টিং হয়ে যাবে। হ্যাঁ, হোটেলটা অত্যন্ত সুন্দর, বাট সিজন অফ সিজনে কিন্তু ভাড়া ডিপেন্ড করে, তাই আগে থেকে কল করে নেবে। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম লাঞ্চ করার জন্য। চলো লাঞ্চ কোথায় করব তোমাদের দেখাচ্ছি। প্রচুর বাঙালি হোটেল আছে, এর সঙ্গে বিরিয়ানির দোকান, তার সঙ্গে এখন দেখছি প্রচুর নতুন নতুন টাইপের দোকান দীঘাতে খুলে গেছে। আর আমাদের এই হোটেলের লোকেশন হচ্ছে একদম অমরাবতী পার্ক থেকে একটু আগিয়ে আসলে যে দীঘার জাহাজ বাড়ি আছে, জাহাজ বাড়ির পেছন দিকটাতে। এখন আমরা নিউ দীঘা জাহাজ বাড়ির সামনে থেকে নিয়ে নিলাম হচ্ছে টোটো করে যাচ্ছি ওল্ড দীঘাতে। আর টোটো ভাড়া পড়লো 50 টাকা দুজনে। আর এই ক্রস করছি দীঘার জগন্নাথ মন্দির। তোমরা কিন্তু জগন্নাথ মন্দিরে এখন দীঘাতে আসলে দর্শন করতে পারবে। জুতো খোলার ব্যবস্থা সমস্ত কিছুই আছে, কাউন্টার আলাদাভাবে করা। এছাড়াও প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে এখন এই জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। এই হচ্ছে ওল্ড দীঘার আম্রপালি রেস্টুরেন্ট, যেখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি। এক্স্যাক্ট লোকেশন যদি বলি, এই সামনেই হচ্ছে ওল্ড দীঘা যে পেট্রোল পাম্প আছে একটুখানি আগিয়ে আসলে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই কিন্তু আম্রপালি রেস্টুরেন্ট। এখানে তোমরা কিন্তু দুপুরে লাঞ্চ থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, ধোসা থেকে শুরু করে, চাউমিন, এছাড়াও রাতের ডিনার সব কিছুই কিন্তু পেয়ে যাবে।
আম্রপালি রেস্টুরেন্টের কিন্তু এখন দুটো সেকশন আছে, একটা আমরা বসে আছি এই সোফা টোফা সুন্দর আছে, আর ওইদিকে একটা সেকশন আছে যেটা তোমাদের দেখালাম। আর দুটো সেকশনে কিন্তু কাঁসার থালায় সুন্দর পরিবেশন করা হয়, তোমাদের সবটাই দেখাবো। আর এই হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছ, হিউজ মেনু আছে এখানে। ভেজ থালি মাত্র 100 টাকা থেকে শুরু, এছাড়াও স্পেশাল ভেজ থালি 160 টাকা আছে। বিভিন্ন ধরনের তোমরা মাছ পেয়ে যাবে, পমফ্রেট থেকে শুরু করে ভেটকি থেকে শুরু করে ইলিশ মটন সব কিছু আছে। আর এর মধ্যে থেকে আমি অর্ডার দিলাম একটা মাটন থালি, তার সঙ্গে একটা পমফ্রেট থালি। আর এছাড়াও কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর আইটেম আছে, দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়, তোমরা কিন্তু এসে ট্রাই করতে পারবে। আর পুরোটাই কিন্তু এসি রেস্টুরেন্ট। বসে গেছি কিন্তু আমরা দুপুরের লাঞ্চ করতে, আর রেস্টুরেন্ট এখন পুরো ফুল দেখতে পাচ্ছ পুরো দুপুরবেলায়। আর নিয়েছি একটা মাটন থালি, তার সঙ্গে নিয়েছি একটা পমফ্রেট থালি। আর থালির মধ্যে কি কি আছে, ভাত আছে, লেবু লঙ্কা আছে, পাঁপড়, স্যালাড, এদিকে আলু ভাজা, তার সঙ্গে এখানে আছে শুক্তো, এদিকে আছে ইঁচড় চিংড়ি, ডাল আছে, চাটনি আছে আমের, আর এদিকে আছে মাটন, 3 পিস মাটন পেয়ে যাবে। আর পমফ্রেট থালিতেও সেম আইটেম আছে, তার সঙ্গে শুধু পমফ্রেট মাছ অ্যাড হয়েছে। এছাড়াও কিন্তু এখানে বিরিয়ানি পাওয়া যায়, এই বিরিয়ানিটা দেখানোর জন্য নিয়েছি, এত তো খেতে পারবো না, চলো ট্রাই করে দেখি। আর কাঁসার থালায় কিন্তু পুরোটা পরিবেশন করে এখানে। লাঞ্চ করে এখন চলে আসলাম কিন্তু সমুদ্র সৈকতের সামনে, এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আর দীঘাতে কিন্তু এখন ভালো গরম, মানে আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, এতটা গরম সিরিয়াসলি মানে দাঁড়ানো যাচ্ছে না। দুপুরবেলা সেরকমভাবে লোকজনও নেই, সেটা ওল্ড দীঘা বলো বা নিউ দীঘা। আর দোকানপাটও মোটামুটি বন্ধ আছে। এইটা হচ্ছে পুরো মেরিন ড্রাইভ রোড, মানে এখান দিয়ে সোজা তোমরা কিন্তু এই দিকে চলে যেতে পারবে মোহনার দিকে, আর এই সাইডে পুরো উদয়পুর। এই রোড ধরেই কিন্তু তোমরা পায়ে হেঁটে যেতে পারবে সমুদ্র বরাবর। আর এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আর এখন কিন্তু চলছে সমুদ্রের জোয়ার, তাই জলের পরিমাণ অনেকটাই বেশি। আর গরম তো মানে সেই আছে দীঘাতে এখন। পুরীতেও দেখেছিলাম প্রচুর গরম, দীঘাতেও সেম, মানে সমুদ্রের ধারে বলে। আর এদিকে সোজা হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে হোটেল গেছি, একটু ঘুম টুম দিয়ে এখন বেরোলাম। এখন যাচ্ছি হচ্ছে দীঘা মার্কেটের দিকে, বা বলতে পারো সি বিচের দিকে। সন্ধ্যেবেলায় দীঘা মার্কেট কেমন লাগে সেটাই তোমাদের দেখাবো। আর তার সঙ্গে দুপুরবেলায় যে গরমটা ছিল, সেই গরম ভাবটা কিন্তু রাত্রিবেলায় আর নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর প্রচুর লোকজন তো আছেই। চলে আসলাম এখন নিউ দীঘা সমুদ্র সৈকতে। আর সকালবেলায় জোয়ার চলছিল, এখন চলছে ভাটা। জল কত দূরে চলে গেছে দেখো। ওল্ড দীঘাতে তাও জল অনেকটা কাছে থাকে, বাট নিউ দীঘাতে কিন্তু অনেকটা দূরে জল চলে গেছে। আর মানুষজন কিন্তু এই যে বালির বিচ, সেটা কিন্তু এনজয় করছে। পেছনে দেখতে পাচ্ছ দীঘা মার্কেট। আর এখানে সুইট কর্ন নিলাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, বিভিন্ন প্রাইজের আছে। আর এই দিকটা হচ্ছে দীঘা বিচ, এইদিকে আছে হচ্ছে দীঘা মার্কেট। আর এখানে প্রচুর টুকটাক দোকানপাট আছে, যেখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে নিউ দীঘা মার্কেটের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মাছের দোকানগুলো আছে, এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। নিউ দীঘা মার্কেটে কিন্তু তোমরা প্রচুর এই মাছের দোকান পেয়ে যাবে। তো আমরা একটা দোকান বেছে নিলাম, এই দাদার দোকান থেকে ট্রাই করছি। এখানে চিকেন কাবাব, তার সঙ্গে মাছের বিভিন্ন ভ্যারাইটি আছে। দাদা কি কি আছে একটু বলবে গো? কি কি আছে একটু বলবে? ভেটকি কাবাব আছে, চিকেন কাবাব আছে, চিতল মাছ আছে, পমফ্রেট আছে, ভোলা ভেটকি আছে, মধুভোলা আছে, সাটিন আছে, অক্টোপাস, আচ্ছা, চিকেন লেগ পিস। আর এটাও বলো, এটা কি ভেটকি? ভেটকি কাবাব আছে, ভেটকি কাবাব আছে, এটা চিতল কাবাব আছে। আর চিকেনেরও বিভিন্ন ধরনের কাবাব আছে। তো এখান থেকে তোমরা ট্রাই করতে পারো, একদম কিন্তু এখানে গ্রিল করে সামনাসামনি তোমাদের প্রেজেন্ট করা হবে। চলে আসলাম এখন রাতের ডিনার করতে চম্পারন মিট হাউসে। এটা খুলেছে নিউ দীঘাতে। এই যে এই সামনেই হচ্ছে নিউ দীঘা জাহাজ বাড়ি, এই দিক থেকে কলকাতার বাসগুলো বেরোয়, তার ঠিক সামনেই হচ্ছে চম্পারন মিট হাউস। এখান থেকেই আজকে ডিনারটা সেরে নেব। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মাটির হাঁড়িতে, যেরকম কলকাতাতেও আছে বা বিহারেও পাওয়া যায়। তো এখানে ওজন করে কিন্তু পুরো খাবার দাবার বা মাটনটা সার্ভ করা হয়। আর ভেতরে এনাদের বসার জায়গাও আছে। চলে আসলাম কিন্তু হোটেলে, ঘড়িতে সময় 10:30 মতো। আর ডিনার করলাম চম্পারন মিট হাউস থেকে, দীঘাতে যেটা নতুন খুলেছে একদম নিউ দীঘাতে, জাহাজবাড়ি থেকে একটু আগিয়ে। তো তোমরাও চাইলে এখান থেকে মাটন ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে, যাবো হচ্ছে দীঘা মোহনাতে। গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়লাম সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে। আর যদিও যাওয়ার কথা ছিল মোহনাতে অনেক সকালে 7-8টার সময়, আর যাওয়া হয়নি, ঘুমও ভাঙেনি, এখন অনেকটাই লেট হয়ে গেছে। এখন যাচ্ছি মোহনার দিকে। আর আমাদের হোটেল হচ্ছে এই জাহাজবাড়ি থেকে একটু ভেতর দিকে ঢুকে পেছন দিকটাতে। আর এখন চলে আসলাম হচ্ছে চা খেতে। এইখানে সুন্দর চা পাওয়া যায় মাটির ভাড়ে, 10 টাকা করে। তো এই দাদা থেকেই চা খাবো আজকে। চা খাওয়ার পর আমরা কিন্তু নিয়ে নিলাম টোটো নিউ দীঘা থেকে। এখন আছি ওল্ড দীঘাতে আর যাচ্ছি মোহনা। ভাড়া নিল হচ্ছে 100 টাকা দুজনের।
আর এইখানে যদি তোমরা সকাল সকাল আসো, মানে আমরা তো অনেকটাই লেট করে ফেলেছি, এখন আর মাছ টাছ কিছু নেই আর কি, মানে মোহনার যে মার্কেট, যেটা আমাদের এই দিকের চত্বরের সবচেয়ে বড় মাছের নিলামি বাজার বলতে পারো। এখানে প্রচুর মাছ, মানে টন টন মাছ সকালবেলায় পাওয়া যায়। যদি তোমরা একদম আর্লি মর্নিং আসো 5টা 6টা 7টা, মোটামুটি 7টা 7:30টার মধ্যে সমস্তটা আর কি শেষ হয়ে যায়, মানে এখান থেকেই সমস্ত জায়গায় মাছ ছড়িয়ে যায়। আর এখানে প্রচুর ট্রলার দেখতে পাবে তোমরা, এই যে পাশেই সমুদ্র দেখতে পাচ্ছ, আর সামনের দিকটা খুব সুন্দর মোহনার। চলো যাই। আর এই মোহনাতেও কিন্তু বাজার বসে, তোমরা চাইলে এখান থেকেও কাঁচা মাছ কিনতে পারো। শুটকি মাছ খুব ফেমাস এখানে, সবটাই তোমাদের দেখাচ্ছি, আগে সামনেটাই যাই। এই হচ্ছে দীঘা মোহনার মার্কেট। এইখানটা হচ্ছে গাড়ি টোটো এগুলো পার্কিং থাকে। এই যে পেছন দিকটায় দেখতে পাচ্ছ, এই দিকটাই নিলামি হয়, যেটা এখন হচ্ছে না আর, কারণ সকাল সকাল হয়ে গেছে। আর এইদিকে প্রচুর দোকানপাট আছে, বিভিন্ন মাছের দোকান আছে, স্পেশালি শুটকি মাছের দোকান। এখান থেকে তোমরা মাছ কিনতেও পারবে, চাইলে কিন্তু কলকাতার জন্য পার্সেলও নিতে পারবে, সেই ব্যবস্থাও কিন্তু এনারা করে দেয়। আর এদিক দিয়ে যেতে হবে মোহনার দিকটাতে। আর এইদিকে দেখতে পাচ্ছ শুটকির মার্কেট, এই দেখো প্রচুর ধরনের শুটকি মাছ এখানে পাওয়া যাচ্ছে। এইদিকে নর্মাল মাছেরও প্রচুর অপশান আছে। এই যে এই হচ্ছে দীঘা মোহনার মেন ব্যাপার। কাঁচা ইলিশ কত করে গো দীঘা চলছে? 1300 টাকা করে। আর ওগুলো কত করে চলছে? আর চিংড়ি চিংড়ি বড় 900 টাকা করে। আর পমফ্রেটের কিরম রেট যাচ্ছে? বাহ, এই হচ্ছে মোটামুটি দাম আছে। অনেক দোকানপাট আছে এখানে। এইদিকে দেখো বিভিন্ন ধরনের চিংড়ি আছে, কাঁকড়া আছে, তো এখান থেকে তোমরা নিতে পারবে। আর এইদিকে হচ্ছে পুরো রাস্তা দেখতে পাচ্ছ, যেটা মোহনার মেন যে স্পট সেই দিকটায় চলে যাচ্ছে। আর প্রচুর দোকানপাট আছে এইখানেও, তোমরা শপিংয়ের জন্য প্রচুর দোকানপাট কিন্তু পেয়ে যাবে। এইদিকে যেমন তোমরা কাঁচা মাছ পেয়ে যাবে, এখানেও আছে, ওইদিকেও প্রচুর দোকান আছে, তেমন কিন্তু প্রচুর শুটকি মাছের দোকান আছে। এখানে দেখো অনেক ধরনের শুটকি মাছ কিন্তু এখানে আছে, ভ্যারাইটিস ধরনের। তোমরা কিন্তু শুটকি মাছও এখান থেকে নিতে পারবে। আর দেখো দলে দলে সমস্ত যে মাছ ধরা ট্রলার আছে বাড়ি ফিরছে। এই দেখো কত সুন্দর লাগছে এই ফ্রেমটা। সমুদ্র থেকে সমস্ত যে মাছ ধরার ট্রলারগুলো আছে সেগুলো কিন্তু ফিরছে এখন নদীতে। অসাধারণ লাগছে কিন্তু, এই লাইন দিয়ে দীঘা মোহনা থেকে ট্রলারগুলো যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু অত্যন্ত ফেমাস। এই দিকটা হচ্ছে নদী, আর এই পাশে হচ্ছে সমুদ্র, দীঘা মোহনা। এই হচ্ছে দীঘা মোহনার মেন জায়গা। এই যে মাঝের রাস্তা, সমুদ্রে নদী এসে মিশেছে, কত সুন্দর লাগছে দেখো। একদিকে সমুদ্র, একদিকে নদী, আর মাছ ধরার ট্রলারগুলো সব সমুদ্র থেকে মাছ ধরে নদীতে ফিরছে। দুধারে প্রচুর দোকানপাট বসে, সকালবেলায় আসলে আরও ভালোভাবে দেখা যায়। আর এই জায়গাটা ধরে সোজা তোমরা কিন্তু হেঁটে সামনের দিকে যেতে পারবে। অসাধারণ কিন্তু জায়গাটা। যখন জোয়ার থাকে, জোয়ারের সময় কিন্তু এই জায়গাটা ঢেকে যায়, আর এখন ভাটা চলছে, তাই এই জায়গাটা দিয়ে আমরা হেঁটে যেতে পারছি। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। একদিকে সমুদ্র, একদিকে নদী, তার সঙ্গে মাছ ধরার ট্রলার, দীঘা মোহনা। অসাধারণ অসাধারণ। আর এত সুন্দর সুন্দর কয়েকটা ক্লিপ এসছে, মানে এইদিকে দেখো সমুদ্রের ঢেউ, আর এইদিকে হচ্ছে নদী, মানে দুটোর মিলনস্থল এই দীঘা মোহনা। এত সুন্দর, আর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গরমটা সেই ব্যাপারটা মনে হচ্ছে না, দারুণ লাগছে। আর ট্রলারগুলো এসছে, এই ক্লিপগুলো জাস্ট অসাধারণ এসছে, মানে তোমরা তো দেখলে। আর এইদিকে ঢেউ আছে দেখতে পাচ্ছ, যেহেতু ভাটা চলছে তার জন্য জলের পরিমাণ অনেকটাই কম, কারণ যখন জোয়ার থাকবে তখন কিন্তু এই জায়গাগুলো সব জলের তলায় চলে যায়। দীঘা মোহনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখন জোয়ারের জল দেখো আস্তে আস্তে বাড়ছে,
এই পুরোপুরি জল কিন্তু এইখান অবধি চলে আসছে। আর আস্তে আস্তে যখন জল বাড়বে তখন কিন্তু এই জায়গাটা পুরো ঢেকে যাবে, সামনের দিকটা কিন্তু আর যাওয়া যাচ্ছে না, ওইখানটায় জল অলরেডি আসছে। এই দেখো জোয়ারের জল কতটা বেড়ে গেছে, এইখানে এসে পুরো ধাক্কা মারছে। আর এইটাই হচ্ছে দীঘা মোহনার শেষ প্রান্ত। কত সুন্দর এই জায়গাটা দেখো, জাস্ট এক কথায় কিন্তু অসাধারণ। আর এই দিকটা আর যাচ্ছি না, কারণ বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাবে না, আস্তে আস্তে জল আসছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটাতে জলে ঢেকে যাবে। আর এই দিকে কিন্তু দাদারা ধরছে মাছ আর তার সঙ্গে ট্রলার। মানে আজকে দীঘা মোহনাতে এসে জাস্ট মন খুশ হয়ে গেল। নর্মালি তো সকাল সকাল আসলে মাছের নিলামি দেখা যায়, কিন্তু একটু বিকেল বিকেল আসলে এই যে ট্রলারগুলো মাছ নিয়ে ঢুকছে, এই ব্যাপারটাও কিন্তু একটা অন্য রকম। আর এইখান থেকে তোমরা কিন্তু চাইলে খুচরো মাছও নিতে পারবে, মানে রান্না করে খাওয়ার জন্য। ওইদিকে একটা দোকান থেকে নিলাম হচ্ছে চিংড়ি, আর এইখানে এই দাদার দোকান থেকে নিলাম হচ্ছে পমফ্রেট। পমফ্রেটের দাম কত করে আছে একটু বলবে গো? 400 টাকা কিলো এই যে পমফ্রেট। আর ওই দিকের গুলো ওই একই দাম? আচ্ছা, ওইগুলো 350 টাকা করে। আর ইলিশ কত করে দিচ্ছ? আচ্ছা, এইটা 1000 টাকা, এটা 1200 টাকা। একদম বড় বড় ইলিশ দেখতে পাচ্ছ। আর মোটামুটি মোহনার টাইমিংটা কি আছে গো? সকাল 6টা থেকে হ্যাঁ, রাত 8টা 10টা অবধি দোকানপাট থাকে। বাহ, তোমরা কিন্তু এইখান থেকে মাছ নিয়ে কলকাতাও যেতে পারবে। মানে প্যাক করার ব্যবস্থা কি তোমরাই করে দাও? হ্যাঁ। ওইটা ওই কার্টুন কত করে নেয় মোটামুটি? যেমন মাছ তেমন পড়ে। তাও আইডিয়া একটা ধরো, 1 কিলো কেউ নিল 60 টাকা থেকে শুরু হয়। 60 টাকা থেকে শুরু আছে। আর এখান থেকে মাছ নিয়ে তোমরা চাইলে কিন্তু এইখানেও অনেক দোকানপাট বসে সকালবেলায়, সেখানেও রান্না করাতে পারবে। অথবা আমরা চলে যাবো এখন নিউ দীঘাতে। এখান থেকে নিলাম পমফ্রেট, আর ওই দিক থেকে নিলাম হচ্ছে চিংড়ি। এছাড়াও শুটকি থেকে শুরু করে অনেক মাছ কিন্তু এই দীঘা মোহনায় পাওয়া যায়। আর দীঘাতে এসছি, দীঘা মোহনা থেকে নিয়ে নিলাম হচ্ছে ডাব। তুমি জিজ্ঞাসা করে বিজয় ভাইয়ের এই যে একটা ডাব খেয়ে তোমার ডাব ফেমাস? ডাব দীঘা উপরে বিজয় ভাইয়ের হ্যাঁ। ডাব একটা খেয়ে এসেছি দীঘা উপরে, যে কোনো জায়গায় যান। তাহলে মোহনাতে আসলে তোমার ডাব খেতেই হবে, তাই তো? হ্যাঁ, খেতে হবে। যে কোনো সমস্যাতে বাহ। পড়লে বিজয় ভাইকে ডাকতে হবে দীঘা উপরে ডাব খাওয়ার জন্য। হ্যাঁ, আর দামটা বলে দাও। ডাব শুধু না, যে কোনো সমস্যা। দাম কত করে আছে? দাম আছে 40 টাকা আর 50 টাকা আর 30 টাকা আছে। আচ্ছা, সব ধরনের আছে। এই পার্কিং এর সামনেই দাদার দোকান। মালাইবালা, সাঁঝবালা, যেটা চাইবে। আচ্ছা, সব ধরনের ডাব আছে। বাহ, দীঘা মোহনা ঘুরে এখন কিন্তু আমরা এখান থেকেই টোটো নিয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে নিউ দীঘা। 100 টাকা দিয়ে এসেছিলাম, 100 টাকাই নিচ্ছে। আর মোটামুটি তোমরা এখানে কিন্তু বিকেল অবধিও মাছের দোকানপাট পেয়ে যাবে, তো অসুবিধা কিছু নেই। এমন যে ভোরবেলায় উঠে আসতে হবে সেটা নয়। যদি নিলামি দেখতে চাও তাহলে সকাল সকাল আসতে হবে 6টা-7টার সময়। আর যদি নর্মাল দীঘা মোহনা ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরা সারাদিনই মোটামুটি আসতে পারবে। কেমন লাগলো বলো? খুব ভালো এক্সপিরিয়েন্স, বেশ অনেকক্ষণ আমরা ছিলাম। হ্যাঁ, খুব ভালো। আর মাছও নিয়ে নিলাম, এখন যাচ্ছি রান্না করতে দেবো। আর এখানে প্রচুর রান্না করার দোকানপাট আছে, বাট আমাদের একটা পরিচিত দোকান আছে, সেখানেই রান্না করতে দেবো। এইখানে বাইরে দেখতে পাচ্ছ সব রান্নাবান্না চলছে। আর আমরা কিন্তু দাদাকে মাছটাও দিয়ে দিলাম, যেই মাছটা আমরা এনেছি। আর এখানে কিন্তু একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাবান্না করা হবে। এইদিকে কিন্তু পমফ্রেট মাছ চলে গেল হচ্ছে ঝোলে, সর্ষের ঝোল পমফ্রেটের হবে। আর ওইদিকে মালাইকারির জন্য প্রিপারেশন চলছে। দাদা কেমন আছো বলো? আছি, ভালো আছি দাদা। আচ্ছা, তোমাদের এখানে যদি রান্না করে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে, তো সেখানে কত কি খরচা হতে পারে? মানে মাছের কেজিতে কত আছে? কেউ যদি মাছ রান্না করতে যায় তাহলে 170 টাকা করে নিই। আচ্ছা আর যদি কেউ চিকেন রান্না করতে যায় 180 টাকা, আচ্ছা। মটন যদি দেয় 200 টাকা। আচ্ছা, এটা কেজিতে। এবার যদি কেউ 500 গ্রাম আনে, মানে কম আনে, তখন কি সেটা কিছু কম হয়? অ্যাডজাস্ট করে নিয়ে নেওয়া হয়। আর তোমাদের এখানে যদি কারো থালি লাগে, মানে ধরো রান্না করালো মাছ মাংস, তোমাদের থেকে থালি নিল, তাহলে কত টাকা করে ভেজ থালি শুরু? ভেজ থালি আমাদের নরমাল 70 টাকা। আচ্ছা স্পেশাল ভেজ থালি যেটা আছে 150 টাকা, তাতে পনির টনির থাকবে, তাতে টোটাল 10টা আইটেম থাকবে। আচ্ছা, এছাড়াও তো নর্মাল মাছ মাংসের থালি আছেই তোমাদের। আচ্ছা, তাহলে তোমরা যদি এখানে রান্না করিয়ে খেতে চাও তাহলে মাছ মাংস এনে দেবে, সেটা দাদারা রান্না করে দেবে, তার সঙ্গে ভেজ থালি নিলে কমপ্লিট হয়ে যাবে। আর টাইমিং কি আছে বলো দোকানে? টাইমিং সকাল 6টা থেকে একদম রাত 11:30টা। আচ্ছা, তার মানে ব্রেকফাস্টও পাওয়া যায়? ব্রেকফাস্ট পাওয়া যায়। আচ্ছা, লোকেশনটা একটু বুঝিয়ে দাও। লোকেশনটা হচ্ছে জয়রাম এবং পাশে হচ্ছে আপনার সি ভিউ। আচ্ছা, সি ভিউ হোটেলের একদম অপোজিটের দোকানটাই। ঠিক আছে। চারিদিকে তো প্রচুর ফেক আমন্ত্রণও খুলে গেছে দেখলাম, হ্যাঁ। তো তোমাদেরটার অরিজিনাল নামটা কি বলো? নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, এসি সেকশনও তো আছে তোমাদের। বসে গেলাম কিন্তু দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চে খাবার দাবার কি আছে সবটাই তোমাদের দেখাচ্ছি। মাছ তো এনে দিয়েছিলাম মোহনা থেকে, যেটা পমফ্রেট আর চিংড়ি, সেটা রান্না করিয়ে নিয়েছি। আর এখান থেকে নিলাম হচ্ছে ভেজ থালি। ভেজ থালি 70 টাকা। 70 টাকায় তোমরা কী কী পাচ্ছ সেটাও দেখিয়ে দিই। এই যে থালি দেখতে পাচ্ছ, থালিতে আছে হচ্ছে ভাত, এখানে আছে স্যালাড, আলু ভাজা আছে, পাঁপড় আছে, আমের চাটনি আছে, তার সঙ্গে আছে ডাল, এইখানে আছে একটা আলুর তরকারি, এইদিকে আছে একটা
এটা শুক্তো আছে না? আচ্ছা, আলুর তরকারি না, শুক্তো আছে, আর এখানে আছে হচ্ছে একটা মিক্স সবজি বা নবরত্ন। তো এই হচ্ছে 70 টাকা থালি, যেখানে তোমরা ভাত, ডাল, সবজি সব কিছু কিন্তু আনলিমিটেড রিপিটেবল পেয়ে যাবে। আর আমি এক্সট্রা যেটা রান্না করেছি সেটা হচ্ছে এই যে পমফ্রেট মাছ, 2 পিস পমফ্রেট এনেছিলাম, এই যে এইরকম সাইজের সুন্দর দাদারা কিন্তু সর্ষে পমফ্রেট করে দিয়েছে। আর তার সঙ্গে এনেছিলাম হচ্ছে চিংড়ি, যেটা সুন্দর মালাইকারি করে দিয়েছে, একদম ছাড়িয়ে ঠাড়িয়ে পরিষ্কার করে। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি। একদম পমফ্রেট টাটকা, তার সঙ্গে চিংড়ি আর এইরকম থালি। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, লাঞ্চটা বেশ জমিয়ে করলাম, আর এখন যাচ্ছি হোটেলের দিকে। তারপর সন্ধেবেলায় যাব হচ্ছে উদয়পুর বিচে। আর এখন একটা জিনিস আছে যে অনেক দোকান পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, তো এই দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালোই, আর সব কিছু সামনেই দেখলে রেডি করে দিল। এছাড়াও এইখানে বসে খাওয়ার জায়গা আছে। এখন ভালো ভালো হোটেলগুলোতে মানে খাবার নিয়ে ঢোকা যায় না, আউটসাইড ফুড নট অ্যালাউ থাকে, তো সেক্ষেত্রে একটা বড় জায়গা হলে তোমরা গ্রুপে থাকলেও বসে খেতে পারবে, তো সেই ব্যাপারটাও আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 5:45 মতো, আর এখন বেরোলাম, বেরিয়ে সামনে দিকে টোটো নিলাম। টোটো 100 টাকা নিচ্ছে, উদয়পুর বিচ যাচ্ছি। চলে আসলাম এখন কিন্তু উদয়পুর বিচে। এই হচ্ছে উদয়পুর সি বিচ, আর উদয়পুর বিচ মানেই কিন্তু প্রচুর মজা, প্রচুর শপিংয়ের অপশান, তার সঙ্গে খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের ড্রিঙ্কস, তার থেকেও শুরু করে কাঁকড়া, ভুট্টা, চা, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যাবেলায় এসছি, সুন্দর একটা সানসেটও তোমরা কিন্তু এই বিকেল বিকেল এনজয় করতে পারবে, আর তার সঙ্গে গান বাজনা তো আছেই। আর এইদিকে কত সুন্দর একটা সানসেট হচ্ছে দেখো, জাস্ট এক কথায় অসাধারণ লাগছে উদয়পুর বিচের এই সানসেট। এছাড়াও কিন্তু এইদিকে প্রচুর দোকানপাট আছে, যেখানে কাঁকড়া, মাছ এগুলো তোমরা আর কি বানিয়ে খেতে পারবে এখানে বসে। আর তার সঙ্গে ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে, এখানে কিন্তু বিয়ার টিয়ার অ্যালাউ আছে। উদয়পুর বিচে মোটামুটি এই জন্যই আসে। বাদবাকি বিচটার যা অবস্থা দেখছি, মানে সবই ঠিক আছে, এত নোংরা করে রেখেছে, মানে চারিদিকে সেই প্লাস্টিক থেকে শুরু করে এই ওই মানে যা খায় তাই এখানেই ফেলে, সমুদ্রটাকে নোংরা করছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো মানুষেরই ঠিক করা উচিত, বাট এই সানসেটটা সত্যি অসাধারণ লাগলো কিন্তু। এই হচ্ছে উদয়পুর বিচের সমুদ্র সৈকত, ওইদিকে কিছু অ্যাক্টিভিটিও হচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখো। এখন কিন্তু ভাটা চলছে, তার জন্য সমুদ্রের জলের যে স্রোত সেটা অনেকটাই কম, আর ওইদিকে একটা দাদা মাছ ধরছে, আর এইদিকে হচ্ছে এত সুন্দর সানসেট। উদয়পুর বিচে কিছুক্ষণ ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি 5:30 মতো বাজে, সানসেট হয়ে গেছে, একটু খানির মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আমি একটাই কথা বলবো যে তোমরা অন্ধকারের মধ্যে কিন্তু চেষ্টা করবে, যদি ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে উদয়পুর বিচটাকে অ্যাভয়েড করার, মানে আলো থাকতে থাকতে বেরিয়ে যাওয়ার। আর এখানে কয়েকটা দোকান এখনও আছে, মাছ, কাঁকড়া এসব পাওয়া যাচ্ছে, 200-250 টাকা করে মাছ, চিংড়ি এগুলো আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যদি বসে খেতে যাই অনেকক্ষণ সময় লেগে যাবে, তার মধ্যে এখানে গান বাজছে, মদ বিয়ার ভর্তি, ভিডিও করতে পারবো না সেভাবে, তাই বেরিয়েই যাচ্ছি। বাট তোমরা যারা আসবে তারা কিন্তু নিজেদের মতো এনজয় করতে পারবে, আর একটু তাড়াতাড়ি আসবে, তাহলে সময়টা বেশ অনেকটা পাবে, তোমরা এখানে বসে কাঁকড়া, মাছ এগুলো এনজয় করতে পারবে। আর এমন না যে তোমাদের ড্রিঙ্কস করতেই হবে, এখানে তোমরা কাঁকড়া বা মাছ নিয়েও নর্মাল বসতে পারো। উদয়পুর বিচে লোকে এসে কী খায় আর আমরা কী খাই দেখো। নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা, আর উদয়পুর বিচে এরকম গরম গরম চায়ের সাথেই আমরা বিচটা এনজয় করছি। জল লাগবে। এই চলে আসলাম এখন ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা মার্কেট কিন্তু খুব জমজমাট দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, আর তার সঙ্গে প্রচুর শপিংয়ের অপশান, খাবার দাবার অপশান, সব কিছুই কিন্তু তোমরা এই ওল্ড দীঘা বিচে পেয়ে যাবে। নিউ দীঘা বিচ তোমাদের দেখিয়েছি, আর এইটা হচ্ছে ওল্ড দীঘা বিচ মার্কেট। মোটামুটি এই পর্বে তোমাদের দীঘা নিয়ে সমস্ত ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করেছি, সেটা হোটেল থেকে শুরু করে, মোহনা থেকে শুরু করে, দীঘায় রান্না করে খাওয়া, তার সঙ্গে দীঘার বিভিন্ন বিচ দেখানো এবং উদয়পুর বিচ। ওভারঅল আজকের এই পর্ব বা দীঘার এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এখন ডিনার করলাম ওই চম্পারন মিট থেকে, যেটা তোমাদের কালকেও দেখিয়েছিলাম। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। ওভারঅল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।